হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল ২০২১ বিধানসভায় ও ২০২৪ লোকসভায় কেমন ফলাফল করেছিল। তাই স্কিপ না করে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দক্ষিণ দিনাজপুর জেলাতে মোট বিধানসভার সংখ্যা ৬টি। সেই বিধানসভাগুলি হলো ১. কুশমন্ডি বিধানসভা, ২. কুমারগঞ্জ বিধানসভা, ৩. তপন বিধানসভা, ৪. হরিরামপুর বিধানসভা, ৫. বালুরঘাট বিধানসভা আর ৬. গঙ্গারামপুর বিধানসভা। এবার আমরা আলোচনা করব কুশমন্ডি বিধানসভা। ২০২১ বিধানসভায় এখানে বিজেপি রঞ্জিত রায় পেয়েছিলেন ৭৭,৩৮৪টি ভোট। তৃণমূলের রেখা রায় তিনি পেয়েছিলেন ৮৯,৯৬৮টি ভোট এবং আরএসপি নর্মদা রায় তিনি পেয়েছিলেন ১২,৫৭৬টি ভোট। এখানে বিজয়ী রেখা রায়, তৃণমূলের রেখা রায় ১২,৫৮৪ ভোটে। ২০২৪ লোকসভায় এখানে বিজেপি সুকান্ত মজুমদার তিনি পেয়েছিলেন ৮১,৭০৬টি। তৃণমূলের বিপ্লব মিত্র এখানে পেয়েছিলেন ৮৫,৯২৯টি। আর আরএসপি জয়দেব সিদ্ধান্ত তিনি পেয়েছিলেন ৮,৯৮৩টি। এখানে এগিয়ে ছিল তৃণমূলের বিপ্লব মিত্র ৪,৫২০টি ভোটে। এবার আমরা দেখব কুমারগঞ্জ বিধানসভায়। ২০২১ বিধানসভায় এখানে বিজেপি মানস সরকার তিনি পেয়েছিলেন ৬০,৩৯৬টি। তৃণমূলের তোরফ হোসেন মণ্ডল তিনি পেয়েছেন ৮৯,৭৬০টি এবং কংগ্রেসের নার্গিস বানু চৌধুরী তিনি পেয়েছিলেন ১৭,৪৭৮টি। এখানে তৃণমূলের তোরফ হোসেন ২৯,৩৬৭ ভোটে জয়ী হয়েছিলেন। ২০২৪ লোকসভায় এখান থেকে বিজেপি সুকান্ত মজুমদার পেয়েছিলেন ৬৫,৮৬১টি। তৃণমূলের বিপ্লব মিত্র তিনি পেয়েছিলেন ৮৮,৯০০টি এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত পেয়েছিলেন ৬,৮৩৮টি ভোট। এখানে এগিয়ে ছিলেন তৃণমূলের বিপ্লব মিত্র ২৩,৩39টি ভোটে। এবার বালুরঘাট বিধানসভা। ২০২১ বিধানসভায় বিজেপি অশোক কুমার লাহিড়ী তিনি পেয়েছিলেন ৭২,১২৯টি। তৃণমূলের শেখর দাশগুপ্ত এখানে পেয়েছিলেন ৫৮,৬৯৩টি এবং আরএসপি সুচেতা বিশ্বাস তিনি পেয়েছিলেন ১৬,১৫৩টি। এখানে বিজেপি অশোক কুমার লাহিড়ী ১৩,৪৩৬ ভোটে বিজয়ী হয়েছিলেন। ২০২৪ লোকসভায় বিজেপি সুকান্ত মজুমদার এখানে পেয়েছিলেন ৮৯,৮২৪টি। তৃণমূলের বিপ্লব মিত্র পেয়েছিলেন ৪৭,৪৬৭টি। আরএসপি জয়দেব সিদ্ধান্ত তিনি পেয়েছিলেন ৭,৪২৭টি। এখানে এগিয়েছিলেন বিজেপি সুকান্ত মজুমদার ৪২,৩৫৭ ভোটে। এবার আমরা দেখব তপন বিধানসভা। ২০২১ বিধানসভা এখানে বিজেপি বুধরায় টুডু তিনি পেয়েছিলেন ৮৪,৩৮১টি। তৃণমূলের কল্পনা কিস্কু তিনি পেয়েছেন ৮২,৭০১টি। আরএসপি রঘু ওরাও ১২,০৮৮টি। এখানে বিজেপি বুধু টুডু তিনি পেয়েছিলেন ১৬৫০ ভোটে এগিয়েছিলেন। ২০২৪ লোকসভা ভোটে বিজেপি সুকান্ত মজুমদার তিনি ৯৫,৫৪৮ ভোট পেয়েছিলেন। তৃণমূলের বিপ্লব মিত্র পেয়েছিলেন ৭৬,৪৪৭টি এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত তিনি পেয়েছিলেন ৫,৭৪৪টি। এখানে বিজেপি সুকান্ত মজুমদার ১৯,১০১ ভোটে এগিয়েছিলেন। এবার গঙ্গারামপুর বিধানসভা। ২০২১ বিধানসভায় এখানে বিজেপি সত্যেন্দ্রনাথ রায় ৮৮,৭২৪টি ভোট পেয়েছিলেন। তৃণমূলের বিপ্লব মিত্র পেয়েছিলেন ৮৪,১৩২টি এবং সিপিআইএমের নন্দলাল হাজরা তিনি পেয়েছিলেন ১২,২৭৩টি। এখানে বিজয়ী বিজেপি সত্যেন্দ্রনাথ রায় ৪,৫৯২ ভোট। ২০২৪ লোকসভা ভোটে এখানে বিজেপি সুকান্ত মজুমদার পেয়েছিলেন ৯৩,৪১৩টি। তৃণমূলের বিপ্লব মিত্র পেয়েছিলেন ৭৭,০১৩টি এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত তিনি পেয়েছিলেন ৬,৩৮২টি। এখানে বিজেপি সুকান্ত মজুমদার ১৬,৭৪০ ভোটে এগিয়েছিলেন। এবার আমরা দেখব হরিরামপুর বিধানসভা। ২০২১ বিধানসভায় এখানে বিজেপি নীলাঞ্জন রায় তিনি পেয়েছিলেন ৭৩,৪৫৯টি। বিপ্লব মিত্র পেয়েছিলেন ৯৬,১৩১টি এবং সিপিএমের রফিকুল ইসলাম তিনি পেয়েছিলেন ১২,৪৪৪টি। এখানে তৃণমূলের বিপ্লব মিত্র তিনি ২২,৬৭২ ভোটে এগিয়েছিলেন। এবার ২০২৪ লোকসভায় বিজেপি সুকান্ত মজুমদার এখানে পেয়েছিলেন ৭৯,৫৪৫টি। তৃণমূলের বিপ্লব মিত্র ৮৯,৭৯৯টি
এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত ৭,৭০৮টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূলে বিপ্লব মিত্র ১০,২৫৪ ভোটে এগিয়েছিলেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।